আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত। মীর জেসান হোসেন তৃপ্তি এর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা কেরানীগঞ্জ জেলার কলাতিয়া মানিকদি গ্রিন স্কয়ার ক্যাফে পার্কে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুর রহিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। এ সময় তিনি বলেন, আদর্শ সাংবাদিক হিসেবে সাংবাদিকদের নৈতিকতা ও জনগণের দোরগোড়ায় পৌঁছানো করণীয় বিষয়ে আমরা কাজ করে চলেছি। যেখানে সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ণ বা লাঞ্ছিত হয়, আমরা সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। অন্য পত্রিকা, অন্য মিডিয়া একজন সাংবাদিক কোথাও হয়রানি শিকার, নির্যাতন শিকার, সেখানে আমরা সবাই মিলে প্রতিবাদ করতে হবে। তাহলে কিন্তু আর সহজ হবে না। সাংবাদিক নির্যাতন কারা করে? সাংবাদিকের উপরে হামলা কারা করে? যারা দুর্নীতি করে, সন্ত্রাসী করে, যারা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, যারা জায়গা জমি দখল করে, যারা পরে ভোট নিতে খায়, টেন্ডারবাজি করে, যারা লুটতরাজ করে, যারা এলাকায় চেয়ারম্যানি করে, সাধারণ জনগণের জন্য সরকার যে সমস্ত জিনিসপত্র দেয় সেগুলো তারা বিক্রি করে খায়, তারা কিন্তু সাংবাদিক তাকে কি পুলিশ ছেড়ে দিব? রিকভারি সব পেয়েছে, 500 টাকা একটা সাংবাদিক খেয়ে থানায় সুপারিশ করতে তারা ছেড়ে দিবে? মূল্যায়ন করবে? করবে না। তো এই জন্যই এই আস্তে 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 সাংবাদিকতার মান সম্মান একেবারে নিচে চলে আসছে। তারপরেও আমরা সাংবাদিকতার সম্মানী পেশা, সাংবাদিক জাতির মধ্যে আমরা আমাদের নিজের স্বার্থের দিকে চিন্তা না করে আমরা সবসময় চেষ্টা করব দেশের এবং দেশের ভালো কি করা যায় আমরা সেই দিকে এগিয়ে যাবো, সেদিকে কাজ করবো এবং আমরা সবসময় চেষ্টা করবো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য এবং সত্য ঘটনা উদ্ঘাটন করে আমরা সেই সংবাদকে আমরা জাতির সামনে উপস্থাপনা করার জন্য আমরা সবসময় চেষ্টা করবো। আমরা কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। আমরা কখনো সাংবাদিকের কোনো দল নাই, সাংবাদিকের কোনো দল আছে ভাই? সাংবাদিকের কোনো দল নাই। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা প্রধান সম্পাদক আওরঙ্গজেব কামান। তিনি দৈনিক মুক্তি সমাচার পত্রিকার সাফল্য কামনা করে বলেন, আমরা বৈষম্যহীন সাংবাদিক সমাজ গড়তে চাই। দলমত নির্বিশেষে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, আমরা এর নিরাপত্তা চাই। তিনি এ সময় আরো বলেন, ঢাকা প্রেস ক্লাব সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে চলেছে। আমাদের দাবি, দেশের প্রতিটি সাংবাদিককে সরকারি ভাতা দিতে হবে, অন্যথায় আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, বাংলাদেশের প্রতিটা সাংবাদিকদের ন্যূনতম একটি ভাতার ব্যবস্থা করা হোক। কারণ প্রতিটা সাংবাদিক যখন ভাতা পাবে, তখন সাংবাদিকরা আর কখনো চাঁদাবাজি করবে না, বিজ্ঞাপনের জন্য দৌড়াদৌড়ি করবে না। নির্দিষ্ট কুড়ায় যখন বিজ্ঞাপন দিবে, তখন আর কোথাও কোনো টাকা দিয়ে বিজ্ঞাপন আনতে হবে না, কারো বিরুদ্ধে নিউজ করে বিজ্ঞাপন আনতে হবে না। এই পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হবে না। আমরা এখনো বৈষম্যের শিকার রয়েছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত মোল্লা, দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রকাশক মোহাম্মদ মাসুদ রানা সুমন, পত্রিকার সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন মোল্লা। এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টিভটেক ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, দৈনিক মুক্তি সমাচার পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, নির্বাহী সম্পাদক মোহাম্মদ পিয়ারুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ কুতুব উদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ শাহিনুর রহমান আকাশ, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ বকুল শেখ, মোহাম্মদ শামীম হোসেন প্রমুখ। বটবৃক্ষ কখনো মানুষকে ছায়া দিতে এগিয়ে যায় না, বটবৃক্ষের নিচে
নিচে গেলে ছায়া দেয়। আমার বটবৃক্ষ আমাদের সামনে এসেছে, আমি বটবৃক্ষের কাছে অনেক ঋণী। এই কান্না হৃদয় ভরা কান্না, আনন্দের কান্না। আমাদের কত সাংবাদিক অসুস্থ, নির্যাতিত, নিপীড়িত, তাদের কথা শোনার মতো কেউ থেকে থাকে। আমার স্যার, আমার বড় ভাই, আমার গুরুজন ঠিক আপনাদের ওই রকম, একটু ডিফারেন্স নেই।